মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো এখন বাজে 10:45, আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, আজকে অনেকদিন পর গেছে। তার জন্য সকাল দিয়ে সেভাবে আর ভিডিও করিনি, একটু রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, 12টা থেকে পরীক্ষা। আর আজকে জানো তো বাইরে ভীষণ রোদ্দুর, ভীষণ। কি জানি কবে থেকে স্কুলটা ছুটি পড়বে সেটাও জানি না। ভাবছি আজকে শুনুকে স্কুলে পাঠিয়ে কটা দিন একটু বাড়িতেই রেখে দেবো, কারণ স্কুলে না ভীষণ গরম লাগে। বাচ্চা কাচ্চা ভীষণ গরমে না কষ্ট পায়, পাখাগুলো সেইভাবে চলে না। তার জন্য ভাবছি আর কদিন স্কুলে পাঠাবো না, একটু গরমটা কমলে তবেই পাঠাবো। আর এই দেখো শুনু ঘুমাচ্ছে, এই যে এখনো ঘুমাচ্ছে। কালে অনেক রাত্রে ঘুমায় জানো তো, 1টা-1:30টার সময় ঘুমাবে আর সকালবেলা দেরি করে উঠবে। তাই আর তুলিনি এখনো, 12টা থেকে পরীক্ষা, তো তার আগে তুলে গুছিয়ে দেবো। তো এখন আমি খাচ্ছি চা। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরোলো। তো আজ কিছু কাজ আছে, একটু কাজ বাজ করে নিয়ে তারপর শুনুকে নিয়ে রেডি হয়ে তারপর বেরোবো। চলো, যখন বেরোবো তারপর তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমি বাড়ি চলে এসেছি শুনুকে নিয়ে। আর রাস্তায় না সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ এত রোদ্দুর, ছাতা ধরবো না ফোন ধরবো, সেই কারণে আর ভিডিও করিনি। আর এখন শুনুকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর কিছু কাজ ছিল, বাকি কাজ করে গেছি, শুধু ঘর ঝাড় দিয়ে মুছবো। তার জন্য দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই দেখো, আর এই দেখো আমার শুনু চুপ করে বসে রয়েছে, কারণ কি বলতো আমি ওকে বকেছি তার জন্য, ওই কারণে। আর এই দেখো ঘরটা মুছে নিলাম। ঘরটা মোছা হলে সব কাজ হয়ে যাবে। আর ওকে বকেছি কেন জানো তো, সারাক্ষণ না টিভি টিভি টিভি, স্কুল থেকে এসেই টিভি নিয়ে বসেছে, স্নান টান না করে টিভি নিয়ে বসে গেছে। ওই কারণে আমি বকেছি বলে স্নানটা করে চুপ করে খাটের ওপর শুয়ে রয়েছে। আর এদিকে ফিরছেই না, কথাও বলছে না, মানে ও এখন দেখবে টিভি, ও মধ্যে কথা দেখবে টিভি। আমি বকেছি বলে, টিভি বন্ধ করে দিয়েছি বলে ও আর কথা বলবে না কারোর সাথে, চুপ করে শুয়ে রয়েছে। তাই আমি বলছি শুয়ে থাক, আর কারোর সাথে কথা বলতে হবে না। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, টিভি চালিয়ে আমার শুনুর নাচ শুরু হয়ে গেছে। দেখো নাচছে কেমন করে, টিভিতে দেখছে আর নাচ করছে। দেখো কি বলো তো, একা একা থাকে তো সারাদিন, সারাদিন এটাই করে, টিভি দেখে, ড্রয়িং করে, আর ফোনটাও দেখে না, কারণ যেহেতু ওর বাবা বাড়ি থাকে না, সারাদিন ফোনটাও। গাইস, এই যে শুনু আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, তার জন্য আজকে আর পড়তেও আসেনি। হ্যাঁ, তার মানে আজকে পরীক্ষা শেষ হলে এটা ফাইনাল না, দাঁড়া আর কত পরীক্ষা বাকি? এখনো অনেক পরীক্ষা বাকি। আমরা আজকে ভালো করিনি। তো এখন আর শুনু আর আমি বসে বসে দেখছি টিভি। আর শুনুর পাপা এখন বাড়ি আসেনি, তো কটা বাজে, এখন চলে আসবে একটু পরে। তারপরে রান্না বান্না করবো, এখনো চাটা খাইনি, চা করবো এখন, দুধ গরম করবো মেয়ের জন্য। আর দেখি কি করি, চলো দেখা যাক, তোমরাও দেখতে থাকো। বরমশাই বাড়ি এলো, চা খাচ্ছে, আর ইনি মারধর খেয়ে বসে আছে চুপচাপ। তো গাইস চলো, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে প্রত্যেক দিনের মতন। এবার পড়বো ঘুমিয়ে, ঘুমাবো না, একটু কাজ আছে। আর তোমাদের দাদাভাই করছে কাজ, এখন কটা অবধি করবে জানি না। তো আমি এখন একটু কাজ করব, তারপরে শুয়ে পড়বো। আর 2 দিন স্কুল ছুটিও আছে শুনুর, অসুবিধা নেই। কালকে আর পরশুদিন 2 দিন ছুটি দিয়েছে, কিন্তু আর কটা দিন ছুটি দিলে বেশ ভালো হতো, কারণ গরমটাও প্রচুর পড়েছে, বাচ্চা কাচ্চা স্কুলে ভীষণ কষ্ট হচ্ছে এই কারণে। আর আর কি বলবো, তো চলো আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। গুড নাইট।